রাধা নাম করতে করতে চলো বৃন্দাবনে যায়। সবাই বলে জোর করে উলু ধরে রাধে 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 বলে ওরে মন যাবি যদি বৃন্দাবন। ও রাধে রাধে সবাই তালি রাধে 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 বলে ওরে মন ওরে যাবি যদি বৃন্দাবন। রাধে 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 বলে ওরে মন যাবি যদি বৃন্দাবন। ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে রাধে ওরে মন যাবি যদি বৃন্দাবন। রাধে 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 বলে ওরে মন যাবি যদি বৃন্দাবন। ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে 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 বলে ওরে মন ওরে যাবি যদি বৃন্দাবন। বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাহলে এই বদ্রীনাথপুর হরিবাসর থেকে তো আজকে বৃন্দাবন। কি গো মারা, এই ক্ষেত্রটি কখনো বৃন্দাবন হতে পারে? আপনারা যারা কীর্তন শুনতে এসছে, কীর্তন শুনে যখন বাড়ি যাবেন মা, পথে যদি কেউ জিজ্ঞাসা করে এখন কোথায় গিয়েছিলে, আপনারা কি বলবেন? বৃন্দাবনে গিয়েছিলেন। না, বলবেন ওই যে ওখানে কীর্তন হচ্ছিল, একটু কীর্তন শুনতে গিয়েছিলাম। তাহলে আমি ভুল বলছি? এটা আমার কথা না। যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই হয় বৃন্দাবন। যেখানে হয় তুলসীর বন সেটাই হয় বৃন্দাবন। যেখানে হয় ভাগবত কথন সেটাই হয় বৃন্দাবন। যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে এই ক্ষেত্রটি হচ্ছে বৃন্দাবন। তাই বৃন্দাবনে শ্রীমতী রাধারানী প্রভাত সময় গোবিন্দকে দর্শন করে এসেছে। তাই বলছে, সখী রে আমি দেখে এলাম তারে ও সজনী, দেখে এলাম তারে ও সজনী, দেখে এলাম তারে ও সজনী, দেখে এলাম তারে ও দেখে এলাম তার। আহা ও সজনী, দেখে এলাম তার ও সজনী, দেখে এলাম তার। আহা ও সজনী এলাম তারে। সখী রে আজি ও মুখ মন্ডল জিত সারাদ সুধা করো ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা কর। ও মুখ মন্ডল জিত সারদ সুধা করো ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা কর। তনু রুচি তোর তোমার ও সখী রে তনু রুচি হরি বল হরি বল। ও সখী রে তনু রুচি তরুণ তোমার ও সখী রে তনু রুচি তরুণ তোমার ও সখী রে। সখী আমি যমুনাতে জল আনতে গিয়ে, হ্যাঁ, ও মুখমণ্ডল জিতি সারদ সুধা তনুরুচি তরুণতমা। ও মারা, ও মুখমণ্ডল আমরা কখন বলি? কখন বলি? যখন কাছে কোনো কিছু দেখি, ওই যে ওই যে ওই জিনিসটা, তাই না মারা? কাছের জিনিসকে আমরা বলি ওই যে। কিন্তু রাধারানী দেখে এসছে সকালবেলাতে, হ্যাঁ, এখন রাধারানী সখীদের কাছে ভগবানের রূপের কথা বলছে, কৃষ্ণের রূপের কথা বলছে। তাহলে বললো কেন ও মুখমণ্ডল জিতি সারদ
সুধাকার। ও মায়েরা, কেন বললো জানো? রাধারানী সব সময় কৃষ্ণময় জগৎ, যাহা যাহা নেত্র পারে তাহা কৃষ্ণ স্ফুরে, কৃষ্ণময় জগৎ। তাই বলছে সখী রে, আমি দেখে এলাম কি গো মায়েরা, আমার রাধারানী কৃষ্ণকে এমন কাছের ভাবে। একদিন অনেকেই বলে না, আহা রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রেম, তাই না মায়েরা? তা দেখো রাধা কৃষ্ণ, রাধারানী গোবিন্দকে কেমন ভালোবাসে। আমরা যারা বলি তাদের মরণ হয় না। আমরা একদিন রাধারানী কি করেছে, রাধারানীর বাড়ি হচ্ছে বর্ষানা, তা বর্ষানাতে রাস্তার ধারে কাটা বিছিয়ে রেখেছে। কাটার উপর হেঁটে যাচ্ছে আর ক্ষত বিক্ষত। বলছে হ্যাঁ রে, ওরে ও রাধে, তোর পায়ে কাটা বিচ্ছে। বলে কেন জানিস? আমি অভ্যাস করছি, কাটাগুলোকে বশ করে রাখছি। বলছে কাটা আবার বশ? বলছে হ্যাঁ রে, আমার গোবিন্দ যেখান সেখান থেকে বাঁশি বাজায়, যদি আমার পায়ে কাটা বিধে তখন যদি আমার গোবিন্দের কাছে যেতে দেরি হয়ে যায়, তাই সখী আমি অভ্যাস করে রাখছি। অমুক মন্ডল জিতি সারাদ সুধা, জিতি কথা তো জয় করে সারাদ সুধা। শরৎকালে পূর্ণচন্দ্র গগনে উদয় হয়, সেই শরৎকালে চন্দ্রকেও যেন জয় করেছে। তনুরুচি তরুণতম, হ্যাঁ তনুরুচি মানে সুন্দর তনু, নতুন একটা তমার প্রেক্ষে আবির্ভাব হয়েছে। তাই কি বলছে জানিস সখী? আমি আরো কি দেখলাম? চুরোহি চারু শ্রীখণ্ড মন্ডিত, চোরামি চারু শ্রীখণ্ড মণ্ডিত, চোরাহি চারু শ্রীখণ্ড মন্ডিত, চোরাহি চারু শ্রীখণ্ড মণ্ডিত, মধুকর মালতী মা। ওরে সখী রে মধুকর মালতী মালা, ওরে সখী রে মধুকর মালতী মালা, ওরে সখী রে মধুকর মালতীর মালা। চূড়হি চারু শ্রীখণ্ডক মণ্ডিত, চূড়হি মানে চূড়া, হ্যাঁ, সুন্দর একটা চূড়া, যার পাশে আবার ময়ূরের পাখা। হরি কি গো মায়েরা, গোবিন্দের চূড়াতে ময়ূরের পাখা থাকে না? ময়ূরের পাখা। চূড়হি চারু শ্রীখণ্ডক মণ্ডিত, মাধুকর মালতী, হ্যাঁ তাতে আবার কি হয়েছে? মালতী ফুলের মালা। সখী বলছে ওরে ওরা রে, তোর কথা বুঝতে পারছি না। হ্যাঁ বলি মালা একটা না দুটা? কি রে এখনই বলছি মধুকর মালতী মালা, তা মালতী ফুলের মালা না মধুকরের মালা? বলছে বুঝতে পারলি না সখী, মালতী ফুলের একটাই মালা, তার উপর ভ্রমররা বসেছে। হ্যাঁ দেখে কি মনে হচ্ছে জানিস? যেন মধুকরের মালা রে, যেন মধুকরের মালা রে, বলি মধুকরের মালা রে, যেন মধুকরের মালা রে, বলি দেখে আমার এই মনে হয় মধুকরের মালা রে। হরি হরি বল, মনে হয় মধুকরের মালা রে, ওরে দেখে আমার এই মনে হয় মধুকরের মালা রে। দেখে যে মনে হয় মধুকরের মালা রে। মধুকরের মালা, মধুকর এমন ভাবে মালতী ফুলে মালার ওপর বসে আছে, দেখে মনে হচ্ছে যেন মধুকরের মালা। আর কি দেখলাম জানিস? কি দেখলি? টলমল আলোকান্তি, লোকমুখ ঝলকই, ওই না চলমল কান্তি, লোকমুখ ঝলকাই, টলমল 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 আলোকান্তি, লোকমুখ ঝলকই, চলমল
আসরে হয়তো সবার মুখ দেখছি না, কিন্তু মায়েরা এখনকার প্রায় আসরে, প্রত্যেকটা আসরে বেশিরভাগ ভক্ত কিন্তু তিলক সেবা দিয়েই বসে। হ্যাঁ গো, তা বলছে ওরে এই তিলক বললে কি হয়, যে যতই দেখতে কুৎসিত হোক না কেন তার মুখের একটা ছটা প্রকাশ পায়, তাই না মায়েরা? কিন্তু গোবিন্দের মুখে যে তিলক, সে তিলকটা কি জানিস কি? বলি ওই তিলক দেখলে কি হয় জানিস? বলি ওই না তিলক কে না পরে, ওই না তিলকে কে না পরে, ওই না তিলক কে না পরে, এই তিলক দেখলে ভুবন ভোলে, ওই না তিলক কে না পরে। হরি হরি বল। ওই না তিলকে কে না পরে, এই তিলক দেখলে ভুবন ভোলে, ওই না তিলক কে না পরে। তিলক দেখলে ভুবন হলে ওই না তিলকে না পড়ে। আহা টলমল অলকা তিলক মুখ ঝলক হই, ভাইও কি ধনু অধর। কি গো মায়েরা, বলছি আমার গোবিন্দের ভুরুগুলি এমন সুন্দর, দেখে মনে হচ্ছে জানো একটা ধনুক নামানো আছে। ওরে কি গো মায়েরা, আমাদের এখন সে ভুরু প্লাগ করে না, ভুরু প্লাগ, তা গোবিন্দের ভুরুগুলো না ঠিক ধনুকের মতো। তো সখী বলছে হ্যাঁ রে রাধে, শুধু ধনুকই আছে, বান নেই? কি রে বলি, তোর গোবিন্দের ভুরুগুলো ধনুকের মতো, তা বান ছাড়া ধনুক? বান নেই বলে আছে তো। আমার গোবিন্দের বান আছে। কি কি বান? ও মারা, সব দেবদেবীর কিন্তু একটা করে অস্ত্র আছে, হ্যাঁ? যেমন কার্তিকের তীর ধনুক, হনুমানের গদা, মা দুর্গা 10 হাতে 10টা অস্ত্র, বাবা ভোলানাথের হাতে ত্রিশূল, তেমন ওই রাজার হাতে, কেষ্ট রাজার হাতে কিছু অস্ত্র দেখেছো? হ্যাঁ, আরে বাঁশি, দেখ ওটা তো বাজানোর জিনিস, ওটা কি অস্ত্র হয় নাকি? বলে আছে আছে, আমার গোবিন্দের যে বান আছে না, এ যাত্রার নাই। কার? গোবিন্দের বানটা কি জানো মা? তার বান হচ্ছে নয়ন বান। গোবিন্দ বলছে আমার আবার বান নেই, আমার এমন বান আছে না, আমি একবার যদি তাকিয়ে দিই আর নরজ্জর করতে পারি। আমার গোবিন্দের নয়ন বান, আর তাতেও যদি না বস হয়, তাহলে কি করি জানো? কি করো? এই যে হাসি 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 কথা কয় পরানো কারিয়ালা। ওই না হরি হরি বল। পরানো কারিয়া নয়, হাসি হাসি কথা কয় পরানো কারিয়ালা। ওই না হাসি হাসি কথা কয়, পরানো কারিয়া নয়। ভুলাইতে কত রঙ জানে গো, ভুলাইতে কত রঙ জানে গো, ভুলাইতে কত রঙ জানে গো। ভুলাইতে কত রঙ জানে গো। হাসি হাসি কথা কয় পরানো কারিয়ালা। হ্যাঁ, আরো কি জানিস? বলে শোনো, আমার গোবিন্দের সব হচ্ছে বাঁকা, নয়ন বাঁকা, গোবিন্দের চলন বাঁকা, গোবিন্দের ভঙ্গি বাঁকা, গোবিন্দের চোরা বাঁকা, গোবিন্দের সবই বাঁকা। বলে ও সখী, তাহলে কি হবে? বলে কি হবে কি রে? শোন শোন শোন, আমার গোবিন্দ হেসে গোটা জগৎকে মোহিত করে রেখেছে। আরো কি জানিস? বলে শোন, বাঁধলি বধুয়া, আহা অধরে মুখ বাঁধলি, বাঁধলি বধুয়া ধরে মুখ বাঁধ। হরি হরি বল। বাঁধলি মধুয়া, অধরি মুখে মাধুরী। বাঁধলি বধু অধরে মুখ বাঁধ। ওই না বাঁধলি মধুয়া, অধরি মুখে মাধুরী। বাঁধলি বধুয়া অধরে মুখ বাঁধলি। হ্যাঁ, আর কি জানিস সখী? এই যে আরো কি করে জানিস? শোনো, বাঁধ সুন্দর করে বেঁধে রাখে। আর কি করে বল, শোন শোন, সবারই তো বধূ আছে, সবার বধূ আসে, হ্যাঁ, মৃদু মৃদু হাসে, কিন্তু আমার বধূ কি করে জানিস? বলি সবার বধূ হাসে, কিন্তু কথা বলার পরে
বলবার আগেই হাসি। আর কি জানিস সখী, আর কি যোছু আমদ মদন মানা মাতারা যোছু আমদা মদন মন মাতারা যোছু আমদ হরি বল মদন মানা মাতারা আর যোছু আমদা মদন মন মাতারা আহা যোছু আমদ মদন মন মন্থর। ও মায়েরা, মদনকে বলো তো, হরি বল। মদনকে, দেবতার মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে মদন। হরি বল। মদন হচ্ছে সব থেকে সুন্দর। তা মদনের একটা অহংকার ছিল, কি আমি হচ্ছি সব থেকে সুন্দর, আমি যদি প্রভাব বিস্তার করি সৃষ্টিকর্তা ব্রহ্মা শিব থাকতে পারে। একদিন হয়েছে কি, মদনের মনে অহংকার হলো যে আমি হচ্ছি সব থেকে সুন্দর, আর ওই একটা গোয়ালার ছেলে যা সর্বদেহ বেকাটারা, সে নাকি সব থেকে সুন্দর, সবাইকে জয় করে মোহিত করে রেখেছে। এই হলো কি গো মারা, ভগবানের সাথে যুদ্ধ করবে রূপের অহংকার। তাই গেলেন কোথা, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বলছে, বাবা তোমার কাছে যে 5টি বান আছে, 5টি বান আমাকে দাও। 5টা বান কি কি? মদন মাদন শোষণ স্তম্ভ চুম্বন বা কি আলিঙ্গন। 5টা বান পেয়ে মদন মনে মনে চিন্তা করলো, বাবা যখন দিল, প্রথম বানটা আমি বাবাকে মেরে যেই প্রথম বানটা বাবাকে মেরেছে, অমনি হয়েছে কি মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজেকে স্থির রাখতে পারলেন না। করে কাঁপছে, আর থত করে কাঁপতে কাঁপতে নিজ কন্যা সন্ধ্যাকে হরণ করে বসলেন। সন্ধ্যাকে হরণ করেছে। এটা কখনো শুনেছেন মায়েরা? হ্যাঁ, বাবা হয়ে সন্তানের, আহা, নিজের কন্যাকে, রাধে, এটা কখনো শুনেছেন? কিন্তু এটা দেবতাদের মধ্যে হয়েছে। সন্ধ্যা কাঁদছে, বাবা এ তুমি কি করলে? তুমি নিজের বাবা হয়ে নিজের সন্তান, নিজের মেয়ের অসম্মান করলে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, তুই কাঁদিস না, যা করেছে আমি সজ্ঞানে করিনি। ওই সৃষ্টি, আহা, ওই কামদেব আমার উপর বাণ নিক্ষেপ করেছে, আর বাণের জ্বালায় জর্জরিত হয়ে আমি কর্ম করে ফেলেছি। কিন্তু আমি কি করব বাবা? আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই। বলছে কাঁদিস না, আমি তোকে আশীর্বাদ করছি সন্ধ্যা, তো প্রতিটি সন্ধ্যার, প্রতিটি সংসারে সন্ধ্যার প্রদীপ হয়ে জন্মগ্রহণ করবি। হরি বল। এবার দ্বিতীয় বানটা নিয়ে গেল কাকে মারবে বলে, দ্বিতীয় বানটি নিয়ে গেলেন বাবা ভোলানাথকে মারবে বলে। যেই দ্বিতীয় বানটি বাবা ভোলানাথকে মারলেন, অমনি বাবা ভোলানাথ কি করলেন, আহা, সমুদ্র মন্থনের মোহিনী রূপী নারীকে আলিঙ্গন। এবার পঞ্চম বানটি নিয়ে গেলেন ভগবানকে মারবে বলে। পঞ্চম বানটি নিয়ে গিয়ে যে ভগবানকে নিক্ষেপ করবে বলে বান টেনেছে, অমনি গোবিন্দের নয়নে আর কামদেবের নয়নে মিলন ঘটেছে। হাত থেকে বানটি পড়ে গেল। গোবিন্দের চরণে এসে বললে, হে গোবিন্দ, আজ আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। আমি আর তোমার সঙ্গে যুদ্ধ করব না,
শোনো গোবিন্দ, আজ থেকে আমি তোমার ওই চরণে আশ্রয় নিলাম। আমি আর কখনো বৃন্দাবনে আসবো না। আমি আজ বৃন্দাবন ছেড়ে চলে যাব। না না কাম কথা বলো না। তুমি বৃন্দাবন ছেড়ে যাবে কেন? বলছে আমি যদি কখনো ওই বৃন্দাবনে আসি তাহলে আমি কি করব জানো? আমি ব্রজের ধুলা গায়ে মাখিব। আমি ব্রজের হরি হরি মাখিব, ব্রজের ধুলা গায়ে মাখিব। ব্রজের ধুলা গায়ে মাখিব। মুখে জয় রাধে রাধে বলবো, ব্রজের ধুলা গায়ে মাখিব। মুখে জয় রাধে জয় রাধে বলবো, ব্রজের ধুলা গায়ে মাখিব। মুখে জয় গোবিন্দ জয় গোবিন্দ বলবো, ব্রজের ধুলা গায়ে মাখিব। সদাই সদাই গোবিন্দ বলিব, ব্রজের ধুলা গায়ে মাখিব। শোনো, আমি ব্রজের ধুলায় গড়াগড়ি দিতে আসবো। তবে শোনো বধূ প্রাণনা, কি এ মানুষ পশু পাখি কুলে জন্মে অথবা কীট পতঙ্গ, তুমি যদি আমাকে কোনোদিন মানুষ কুলে জন্ম দিও, শোনো পশু পাখি যে কুলে জন্ম দাও, তবে বলার জন্য শক্তি দিও। হরি বল। আমি সেদিন যেন বলতে পারি হা প্রাণ কৃষ্ণ গোবিন্দ বল। আমি আজ থেকে জানলাম তুমি শুধু, আমি তো শুধু মদন, কিন্তু তুমি হচ্ছে গোবিন্দ মদন মোহন। হরি হরি বল। আজকে সেই মদনেরও অহংকার ভেঙে গেল। আমার গোবিন্দের রূপের তুলনা দিচ্ছে। রাধারানী বলছে সখী রে, আমি কেমন করে বলবো বল সখী আমার বধূয়ার এই রূপের কথা। কারণ যে দেখেছে তার বলার শক্তি নেই, আবার যে বলবে সে তার তো দেখার শক্তি নেই। দেখার শক্তি নেই রে। কে দর্শন করেছে গোবিন্দকে? কে দেখেছে? নয়ন দেখেছে, তার নয়নের বলার শক্তি নেই। আবার যে বলবে সে আবার দেখেনি, মানে বদন বলবে, বদন তো দেখেনি। তাই সখী, এই রূপের বর্ণনা করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। তোরা যেন নিজের নিজ মনে করি আমাকে, তোদের নিজ গুণী আমায় বুঝে নিস রে, বুঝে নিস রে। তাই ললিতারে আজ আমার বধুর কথা বলে কেমন কেমন আমার বধু যে প্রাণ বধু, প্রাণ বধূ, আমার বধু রূপের কথা এই সখী মণ্ডলীর মাঝে, মণ্ডলীর মাঝে আমার রাধা রানী আজকে ধ্যান যোগী সখীদেরকে বলছে সখী রে, সখী রে। আমি তোদেরকে একটি একটি করে আমার বধূ রূপের কথা বলি। বলি যে বধূকে দর্শন করি আমি আর ঘরে মনে বসে না, বসে না। যে গোবিন্দকে দর্শন করে আমার এই দেহে প্রাণ থাকে না। প্রাণ থাকে না। শোনে শোনে ললিতা আমার বধূর কথা তোদের বলি শোনে রে। বলি শোনে রে। আচ্ছা মারা, আমরা যদি কাউকে দেখি, কি দেখি প্রথমে? আমি তাকালাম, কি দেখলাম? মুখ দেখলাম। মুখ এবার চরণ। অনেকে চরণ থেকে বর্ণনা করেন, হ্যাঁ চরণ থেকে বদন, আবার বদন থেকে কেউ চরণ। তার রাধারানী কি বলেছে প্রথম? ও মুখমণ্ডল জিতি সারদ সুধা তনুরুচি তরুণতমা। তা শোন সখী, আমার বধূ ওই শরৎকালে পূর্ণিমার চাঁদকেও জয় করে রেখেছে। আমার গোবিন্দের কথা তোদেরকে আমি বলবোই। আছো
আহা রাধা ললিতা সখী বলছে বল না আর কি বলবি, বলছে সখী আমি তো বলছি একটু একটু করে। আর কি জানিস, আমার গোবিন্দের গলায় একটা মালা রয়েছে, জানিস কি ফুলের মালা? বনফুলের মালা। বনফুলের মালাটা, বনফুলের মালাটা দেখে মনে হচ্ছে আহা ওই মালা না দোলাতে আপনি দোলে, ওই মালা হরি হরি বল। আপনি দুলে মালা না দোলাতে আপনি দোলে, মালা না দোলাতে আপনি দোলে। ও যে মালার গুণ না গলার গুণ রে, না দোলাতে আপনি দোলে। ও হরি হরি বল। গলায় পড়ে না দুলাতে আপনি দুলে। এই যে মালার গুণ না গলার গুণ রে, না দোলাতে আপনি দোলে। মালার বন্যা আদোলাতে না মালা দুলাতে আপনি আপনি দোলে। দুলে। গোবিন্দের গলায় যে মালাটা রয়েছে সেই মালাটা আহা দেখে মনে হচ্ছে যেন দুলে। বলে শোন সখী, মালাটা দেখে মনে হচ্ছে শুধুই যেন টলমল টলমল করছে। হ্যাঁ রে, ওই মালাটা কি নিজে নিজে দুলছে না আমার গোবিন্দের গলার গুণে দুলছে? বলছে সখী রে, ওই মালাটা না দোলাতেই দুলছে। কেন জানিস, আমার গোবিন্দের গলার মালা, হরি বল, গলার মালাতেই না দোলায়। আর তাতে আবার কি হচ্ছে, কত মধুকর ঝাঁকে ঝাঁকে বসে আছে। বাহ বাহ, তাই রে সবই তো শুনলাম। আর কি বলছে সখী, আমার গোবিন্দের কথা যদি বলতে চাই না, তাহলে এক কথা বল, আমার গোবিন্দের হিয়ার মাঝে কি রয়েছে জানিস? বলে কি রয়েছে? বলে আমার গোবিন্দের হিয়ার মাঝে কত সুন্দর করে একখানা আহা চিত্রপট আঁকা রয়েছে। কি? আরেকবার বল। বলি গোবিন্দের হিয়ার মাঝে একটা চিত্রপট আঁকা রয়েছে, সেটাও দেখতে পেলি? বলে হ্যাঁ রে, আমার গোবিন্দ যখন হেলে দুলে মালাখানা দুলছে, দেখতে পাচ্ছি আমার গোবিন্দের বক্ষের মাঝে একটা চিত্রপট আঁকা রয়েছে। সখী বলছে রাধে, এটা একটু ভুল বললি না, গোবিন্দের বক্ষে আবার কার চিত্রপট আঁকা থাকবে? বলে শোন, আমার গোবিন্দের বক্ষ মাঝে আহা কত যোগী ঋষি মুনিদের, কত নয়নের জলে, কত চরণ ধুলি আমার গোবিন্দ বক্ষ পেতে নিয়ে রেখেছে। দিয়ে রেখেছে। আহা দেখে কি মনে হচ্ছে জান? মনে হচ্ছে ওই গঙ্গা যমুনা সরস্বতী সব যেন আমার গোবিন্দের দেহের উপরে যেন তারা আওয়াজে বিরাজ করে। হরি হরি বল। বিরাজ করে আহা তারা আওয়াজে বিরাজ করে। তারা আওয়াজে বিরাজ করে। হৃদয় বল হরি হরি বল। বিরাজ করে বলি আমার গোবিন্দ দেহর পরে তারা আওয়াজে বিরাজ করে। আমার বলতে এও দেবে তারা আমাকে বিরাজ করে। ললিতা সখী বলছে রাধে, তাহলে ভুলে যা, যাকে যাকে নিয়ে তোর এত সমস্যা হচ্ছে তাকে তুই ভুলে যা। বলে ভুলবো কি করে রে? ওরে ও সখী, আমি গোবিন্দকে ভুলতে পারি না। হ্যাঁ, আমি গোবিন্দকে যখন থেকে দেখে এসেছি আমার ঘরে মনে বসে না, আমি ঘরে থাকতে পারি না, একবার ঘর একবার বাহির করি। আর কি জানিস সখী, আমার গোবিন্দের রূপের কথা আমি কাউকে বলতে পারি না। বলতে পারি না। সে রূপের জ্বালা আমি একাই যে জ্বলি। আমি একাই যে জ্বলে মরি। সখী, গোবিন্দকে দেখে এসে আমার কি হয়েছে জানিস? আমার শ্যামের রূপে জড় জড় এই দেহখান, গোবিন্দের রূপের শ্যামের রূপে দেহখানি জড় জড় করছে। আর কি হচ্ছে জানিস সখী? শ্যাময়ন রাগে
চরজন ওই না সখী রে আমার হরি বল হরি বল আর শ্যামল আর শ্যামল রাগে তনু বলে এই রূপ দেখে ঘরে আমার মনে থাকে না সখী রে সখী রে ওরে ললিতা ওই না শ্যাময়ন রাগে আহা শ্যামদাসী জরজন কিবা করি রে কিবা করি রে আমি কিবা করি রে কিবা করি রে স্বামীর লাগি আমি কিবা করি রে ওই আছে হরি হরি বল আমি কিবা করি রে ওই স্বামীর লাগি আমি কিবা করি রে স্বামীর লাগি আমি কিবা করি রে সখী আমি ঘরের বাইরে হতে পারছি না আর কি জানিস আমি যদি যাই পথে সখী রে শ্যাম যাই সাথে সাথে ও সখী আমি যদি যাই পথে ওই না সখী রে শ্যামে যাইব সাথে সাথে আমি যদি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে আমি যদি যাই সাথে আমি যাইব সাথে সাথে ও যে চরণে রণ ঠেকাইয়া চরণে চরণ ঠেকাইয়া ওই না চরণে হরি আহা চরণে চরণ ঠেকাইয়া সাথে সাথে যাই রে সাথে সাথে যাই রে আমার সাথে সাথে যাই রে আমার সাথে সাথে যাই রে ও যে চরণে চরণ দিয়া সাথে সাথে যাই রে হরি হরি বল। সাথে সাথে যাই রে ও যে চরণে চরণ দিয়া সাথে সাথে যাই রে চরণে চরণ দিয়া সাথে সাথে যাই রে বধুই আমার চরণে চরণ দিয়ে চলে যায় তাহলে ভুলবো কি করে বল আমার বধুকে ভুলানো যায় তাই জানিস সখী আমার মনের বড় বাসনা হলো সখী রে সখী রে আমি কেমন করে আমি ভুলবো তারে আমি কেমন করি হরি বল হরি বল আমি ভুলবো তারে আহা। আমি কেমন
যেমন আমি কেমন করে আমি ভুলিব তারে আমি কেমন করে হরি বল হরি বল। আমি ভুলিব বলি তোরাই আমায় দে বলে দে কেমন করে আমি ভুলিব তারে ও সখী তোরা আমায় হরি বল হরি বল। তোরা আমায় দে বলে দে আমি কেমন করে হরি বল হরি বল। আমি ভুলবো তারে রে। বলি তোরাই আমার আমায় বলে দে দে আমি কেমন করে ওরে ভুলিব সখী সখী তোরা নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। দেব বলি তারি রূপ যে ভুলতে না রে। বলি তোরা আমায় দে বলে দে বলি তাকে যে আমরা ভুলতে না রে। আমি কেমন করে ভুলবো বলি তারে। তাকে যে আমরা ভুলিতে না রে। বলি হলো নিতায় বিশ্বাস সখী তারে যে আমরা হরি বল হরি বল। আর তাকে যে আমরা ভুলতে না আমি কেমন করে ভুলবো তারে। তাকে যে আমরা ভুলতে না আমি তারে লাগি সব সখেছি তাকে যে আমরা ভুলতে না আমি কেমন করে ভুলবো তারে। নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল। হলো নিতায় আমি কেমন দে বলে দে সখী রে আমি যদি পথে হেঁটে যাই বধুই আমার চরণে চরণ ঠেকায়। আর কি জানিস সখী আমার বধূ না সব সময় আমার কাছে কাছে থাকে। ললিতা সখী বলছে তা কি করে হয়? হ্যাঁ? বধূকে তো আমরা কেউ দেখতে পাচ্ছি না। বলে শোন আমি যেদিকে তাকাই আমার বধূ সেখানেই থাকে। হ্যাঁ? আমি যখন যমুনাতে জল আনতে যাই হ্যাঁ? যমুনায় জল আনতে যাই যখন যমুনাতে আমার এমনি করে কলসি ডুবাই তখন কি হয় জানিস আমি জল আচ্ছা মারা যদি জলের সামনে দাঁড়াই তাহলে কি দেখি আমরা নিজের ছবি দেখবো না নিজেকে দেখবো রাধে কিন্তু সখী নিজেকে তো দেখবো কিন্তু আমি নিজেকে দেখি না আমি কি দেখি জানিস আমার বধূকে দেখি কি গো মারা যদি সামনে একটা আয়না রাখা হয় আয়নার সামনে যদি দাঁড়াই তাহলে কাকে দেখবো নিজেকে দেখবো
কিন্তু রাধারানী বলছে সখী আমি নিজেকে দেখতে পাই না, আমি দেখি আমার ওই আয়নার সামনে আমার বধূ দাঁড়িয়ে আছে। জানি রাধে তুই যমুনাতে জল আনতে যাস, বলি তীরে রাধা, আহা নীরে কৃষ্ণ তীরে রাধা। তাই যদি হয় তাহলে শোন সখী আমাদের যুগল দর্শন হয়ে গেল, যুগল হরি হরি হয়ে গেল আমাদের যুগল দর্শন হয়ে গেল, যুগল দর্শন হয়ে গেল। বলি শোন রে আমার প্রাণ সজনী যুগল দর্শন হয়ে গেল, শোন রে আমার হরি হরি যুগল দর্শন হয়ে গেল। বলি শোন রে আমার প্রাণ সজনী যুগল দর্শন হয়ে গেল, বলি শোন রে আমার প্রাণ মারুল ধরি হরি হরি দর্শন হয়ে গেল। তাই সখী আমার ইচ্ছা হয় কি জানিস, তখন আমি বধূকে সুন্দর করে সাজিয়ে দিই। হরি বল। এখানে একটি গান বলেছে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, বড় আশা ছিল মনে মনে আমি সাজাবো, আমি সাজাইব, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, কত আশা ছিল মনে মনে। আমি সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো, আমি সাজাইব, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। ভগতি চন্দন সখিরে করিয়া লেগে পন, ভগতি চন্দন করিয়া লেগে পন, আমি সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো, হরি হরি বল। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, কত আশা ছিল মনে মনে। দেখুন মায়েরা, পরবর্তী সম্প্রদায় এসে পড়েছে। এরপর লীলা গান পরিবেশন করে শোনাবেন গৌরী গৌরীদি, গৌরী রায় পণ্ডিত। তাই এখানে আমি আমার লীলা সমাপ্ত করছি। তাই সকল ভক্তরা রাধারাম করতে আরম্ভ করলো। বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। এইখানেতে রইল আমার লীলার মাধুরী, হেরে রইল আমার লীলার মাধুরী, এখানেতে রইল আমার লীলার মাধুরী। আবার সুধী জনে ভক্ত জনে